যশোর মনিরামপুরে ১৩ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শিশুর নানি বাদী হয়ে ওই শিশুর দাদা লুৎফর রহমান ৬০-এর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মনিরামপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। এলাকাবাসী ধর্ষকের অভিযোগ শুনে দাদা লুৎফর রহমান গাজীকে আটকে রেখে মনিরামপুর থানা পুলিশকে খবর দিলে সোমবার দিবাগত রাতে লুৎফর রহমানকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে। আটক লুৎফর রহমান মনিরামপুর সদর ইউনিয়নের মৃত জমির আলীর ছেলে। ধর্ষণের ঘটনায় গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মনিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নূর মোহাম্মদ গাজী। গতকাল মঙ্গলবার মনিরামপুর থানায় দায়েরকৃত শিশু নির্যাতন আইন ও ধর্ষণ মামলার ৯-এর ক অনুযায়ী জানা যায়, দীর্ঘদিন যাবৎ নিজের ছেলের মেয়েকে ফুসলিয়ে ও চাপ প্রয়োগ করে শারীরিক হেনস্থা এবং এক পর্যায়ে ধর্ষণ করে আসছিল। দেশবাসী শিশু নির্যাতন ও ধর্ষণের খবর জনসাধারণের সামনে উঠে আসায় স্থানীয়রা দীর্ঘদিন যাবৎ ধর্ষণকারী মেয়ের দাদাকে তার নিজ বাড়িতে অবরুদ্ধ করে মনিরামপুর থানা পুলিশকে খবর দিলে ধর্ষক লুৎফর রহমানকে গ্রেপ্তার পরবর্তী আদালতে হস্তান্তর করে। এদিকে ১৮ মার্চ মঙ্গলবার বেলা ১১টার দিকে দাদা কর্তৃক শিশু ধর্ষক ও দেশব্যাপী ধর্ষকের বিচারের দাবিতে প্রথমে সাধারণ শিক্ষার্থী ও জনতা, সন্ধ্যায় উপজেলা ও পৌর যুবদল পৌর শহরে বিক্ষোভ মিছিল ও উপজেলা চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করে। এ বিষয়ে পুলিশ সুপার মনিরামপুর সার্কেল ইমদাদুল হক সাংবাদিকদের জানান, শিশু ধর্ষণের ঘটনায় আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। খুব দ্রুতই এ মামলার তদন্তের রিপোর্ট আমরা আদালতে পাঠিয়ে দিব। বিস্তারিত ভিডিও চিত্রে।